এবং হচ্ছে ভাস ডাক্টাস একটা জায়গায় যুক্ত হয়। একটা জায়গায় যুক্ত হয় যখন ইউরিন বের হয়, তখন ভাস ডাক্টাস ডিফারেন্সের মুখটা অনেকটা সংকুচিত হয়ে যায়। আবার যখন সিমেন আসে তখন ওই ইউরিন বের হওয়ার যে রাস্তাটা সেটা অনেকটা সংকুচিত হয়ে যায়। অর্থাৎ একটা বের হওয়ার সময় আরেকটা বের হয় না, একটা রাস্তা আটকে যায় আরেকটা বের হয়, আরেকটা রাস্তা আটকে গেলে অন্যটা বের হয়। তাহলে এখান দিয়ে কি হয়, শুক্রাণু বা স্পাম প্রবাহিত হয় এবং সেটা যখন বিশেষ করে ইন্টারকোর্সের সময় এখানে পেনিসের যে উত্থানটা ঘটে এবং পেনিসের মধ্য দিয়ে কিন্তু সেটা প্রবাহিত হয়। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি, আমরা দেখেন এখানে ব্লাডার এবং ব্লাডারের যে নালী এবং হচ্ছে ভাস ডিফারেন্সের যে নালীটা যেখানে যুক্ত হয়েছে ওয়াই শেপ, একদম মাঝামাঝি খেয়াল করে দেখেন ওয়াই শেপ এটা, হ্যাঁ এখানে ওয়াই এর মতো অনেকটা মনে হচ্ছে, যেখানে যুক্ত হয়েছে। তো এখান দিয়ে হচ্ছে এই একটা শিমের বিচি সাইজের একটা গ্ল্যান্ড থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড। এবং দেখবেন যে সহবাসের আগে যেটা হয়, পিচ্ছিল কিছু ফ্লুইড বের হয়, প্রোস্টেট জুস আমরা বলি, প্রোস্টেট জুস। এই প্রোস্টেট জুস কিন্তু এই প্রোস্টেট গ্ল্যান্ড থেকে বের হয় এবং এটা এই টেস্টিস থেকে যে শুক্রাণুগুলো আছে এগুলোর সাথে মিশে এগুলোর চলার পথকে অনেকটা সুগম করে তোলে, অনেকটা পিচ্ছিল করে তোলে। তাহলে এটা গেল কি পুরুষ প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশ। তাহলে পুরুষ প্রজনন তন্ত্রের কয়েকটা অংশ কিন্তু বাইরে থেকে দেখা যায় এবং কয়েকটা অংশ ভিতরে থাকে। যেমন বাইরের দিকে কি থাকে, একটু আগে বললাম যে ঝুলন্ত যে থলিটা এটাকে বলা হচ্ছে স্ক্রুটাম, এবং সেই থলির ভিতরে দুটো গোলাকার অন্ডকোষ বা টেস্টিস থাকে। তাহলে এই যে এটা হচ্ছে মেল প্রজনন তন্ত্রের একটা অংশ। একটা ছেলে যখন বড় হয় আমরা বলি বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকালে যখন পৌঁছায় তখন থেকে কিন্তু শুক্রাণু তৈরি হয় এবং শুক্রাণুর ক্ষরণ এই দেখা দেয়। এবং এই শুক্রাণু যৌন মিলনের মাধ্যমে মেয়েদের যে ডিম্বাণু আছে ডিম্বাণুর সাথে যখন মিলিত হয় তখন যে পিণ্ডটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ভ্রূণ বা জাইগোট। তাহলে ছেলেদের শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া এটা কিন্তু সারা জীবন ধরে চলে। অন্ডকোষে শুক্রাণু তৈরি হবার পর শুক্রবাহী নালী, ওই যে ভাস ডিফারেন্স বললাম, দিয়ে বের হয়ে বীর্যের সাথে মিলিত হয়। ছেলেদের দেহে তলপেটের নিচের দিকে দুটো বীর্যথলি আছে যা থেকে এরকম পিচ্ছিল রস তৈরি হয়, এই রসকে বীর্য বা সিমেন বলে। আচ্ছা, এখন বিশেষ করে যৌন উত্তেজনার সময় পুরুষাঙ্গ বা শিশ্ন দিয়ে সেই টেস্টিস থেকে কি হয়, সেই বীর্যগুলো বেরিয়ে চলে আসে এবং এটাকে বলা হয় বীর্যপাত। বিশেষ করে যৌন চরম উত্তেজনার সময় এই বীর্যটা বের হয়। আর ছেলেদের প্রজনন তন্ত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পেনিস বা পুরুষের লিঙ্গ। প্রস্রাব এবং যৌন মিলন এই দুইটা কাজে কিন্তু এই শিশ্ন বা পেনিস গ্ল্যান্ড ব্যবহৃত হয়। তাহলে আমরা পুরুষ প্রজনন তন্ত্রের ক্ষেত্রে আমরা কি কি পেলাম, আমরা পেলাম স্ক্রুটাম বা বীর্যথলি, এরপর পেলাম কি বীর্য নালী ভাস ডিফারেন্স, এরপর পেলাম কি অন্ডকোষ বা টেস্টিস, অন্ডকোষের থলি বা স্ক্রুটাম, এবং পুরুষাঙ্গ বা পেনিস। তাহলে এই টোটাল পাঁচটা অংশ হলো পুরুষ প্রজনন তন্ত্রের অংশ। এখানে একটা সিমেন্ট বা একটা বীর্যের বা শুক্রাণুর একটা গঠন দেখানো হলো, অনেকটা ব্যাঙাচির মতো। গত ক্লাসে পড়িয়েছিলাম ব্যাঙাচির লেজ যেমন, এটার একটা লেজ থাকে, একটা হেড থাকে, এটা সাঁতার কাটতে পারে, লেজের মাধ্যমে সাঁতার কেটে কেটে সামনের দিকে এটা এগিয়ে যায়। সিমেন্টটা কি তাহলে, সিমেন ইউজুয়ালি sperm usually consist of two morphologically and functionally distinct regions enclosed by a single plasma membrane, the tail which propels the sperm to the egg and help it to burrow through the egg core, and the head which contains a condensed haploid nucleus। অর্থাৎ এটার যে মাথার দিকের অংশটা, এই যে মাথার দিকের অংশটা হেড, এখানে কিন্তু হ্যাপ্লয়েড একটা নিউক্লিয়াস থাকে, এটার একটা মিডল পিস থাকে, মাইটোকন্ড্রিয়ন বলা হয়, স্পাইরাল শেপ আমরা দেখতে পাচ্ছি। এবং দেখেন এটার যে হেড, একটা শুক্রাণুর যে হেড, হেডের ভিতরে কিন্তু নিউক্লিয়াস থাকে, এটার একটা নেক থাকে ঘাড়, এবং পিছন দিকে দেখেন একদম একটা লেজের মতো থাকে প্লাজমা মেমব্রেন, টেইল। এবং প্রত্যেক সহবাসের সময় কিন্তু লক্ষ লক্ষ শুক্রাণু কিন্তু কি হয় ফিমেল বডিতে প্রবেশ করে বা ফিমেল প্রাইভেট পার্টে প্রবেশ করে। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি, একটা টেল পাচ্ছি যেটা বলা হচ্ছে প্রোপেলস দ্য স্পার্ম টু দ্য এগ, যেটা সাঁতার কেটে কেটে ডিমের দিকে বা ডিম্বাণুর দিকে এটা ধাবিত হয় এবং হচ্ছে এবং ডিমের গায়ে এটাকে গেঁথে যেতে হেল্প করে বা লেগে যেতে হেল্প করে। এবং এটার যে হেড বা মাথা হ্যাপ্লয়েড একটা
নিউক্লিয়াস থাকে। তাহলে আমরা একটু একটা স্পাম সেলের যদি গঠন আসে পরীক্ষায়, সেক্ষেত্রে আমরা কি কি আমরা উল্লেখ করতে পারবো? আমরা হেড, নেক, বডি, টেল এবং ইন পার্ট বা অ্যাক্সিয়াল ফিলামেন্ট, লেজ যেটাকে আমরা বলবো। এবং হেডের বাইরের দিকে থাকে কি, এখানে দেখেন অ্যাক্রোজোম, ভিতরে থাকে কি নিউক্লিয়াস, এবং ঘাড়ের দিকে কি থাকে সেন্ট্রিওল থাকে নেকের দিকে, এবং বডিতে কি থাকে মাইটোকন্ড্রিয়া থাকে, যেখানে বডি অনেকটা শেষ সেখানে থাকে টার্মিনাল ডিস্ক থাকে, এবং লেজের মধ্যে কি থাকে প্লাজমা মেমব্রেন থাকে। মোটামুটি এই হলো একটা স্পাম সেলের গঠন। এখানে গঠন আরেকটা দেখানো হয়েছে, এখানে এই সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, টার্মিনাল ডিস্ক, সেল মেমব্রেন, অ্যাক্সিয়াল ফিলামেন্ট, মিড পিস, হেড, ইন পিস, অ্যাক্রোজোম, নিউক্লিয়াস, এভাবে বিভিন্ন অংশ দেখানো হয়েছে। হেডের অংশটাকে আরেকটু ভেঙে ভেঙে আলাদা করে দেখানো হয়েছে, একটু জুম করে আমি দেখাচ্ছি। এখানে দেখেন নিউক্লিয়ার, ভেসিকল, সেল মেমব্রেন, অ্যাক্রোজোম, নিউক্লিয়াস, পোস্ট অ্যাক্রোজোমাল সিট, রিডান্ডেন্ট নিউক্লিয়ার এনভেলপ, এরপর থেকে কানেক্টিং পিস, সেন্ট্রিওল, সেন্ট্রাল পেয়ার, একজন মাইটোকন্ড্রিয়াল সিট, এগুলো থাকে এখানে। তাহলে স্পার্ম সেলস আর মেল রিপ্রোডাক্টিভ সেল, অর্থাৎ স্পার্ম সেল বা শুক্রাণুর যে কোষ, সেটা হচ্ছে কি একটা রিপ্রোডাক্টিভ সেল, অর্থাৎ একটা প্রজনন কোষ, যেটা অরিজিনেট ইন দ্য টেস্টিস। এটা কোথায় তৈরি হয়? এই কোষগুলো টেস্টিস বা অন্ডকোষে তৈরি হয়। স্পার্ম সেলস সুইম টু অ্যান্ড ফার্টিলাইজ এ ফিমেল রিপ্রোডাক্টিভ সেল। স্পার্ম বা শুক্রাণুগুলো সাঁতার কাটে এবং ফার্টিলাইজ করে কাকে? ফার্টিলাইজ মানে হলো কি মিলিত হয় কার সাথে? ফিমেল রিপ্রোডাক্টিভ সেল, একটা ফিমেল প্রজনন কোষের সাথে, কর্ড অ্যান্ড ওসাইট, এটাকে বলা হয় ওসাইট বা এগ, ডিম। ঠিক আছে, তাহলে ফিমেল পার্সনদের কি থাকে? ডিম থাকে বা ওসাইট থাকে। এই ওসাইট বা ডিমের সাথে কিন্তু কি হয়? মিলিত হয়, ফার্টিলাইজ ঘটে। এখন স্পার্ম প্রোডাকশনটা কোথায় হয় বললাম? টেস্টিসে হয়, এবং সেখানে কয়েলডের মতো পেছনে একটা স্ট্রাকচার আমি জুম করে দেখিয়েছিলাম, হ্যাঁ, সেমিনিফেরাস টিউবিউলস বলা হচ্ছে। এরপর অ্যালং দ্য টপ অফ ইচ টেস্টিকল ইজ দ্য ইপিডিডাইমিস। টেস্টিকল বা বিচিগুলোর উপরের দিকে কি থাকে? একটা একটা নালী থাকে, ইপিডিডাইমিস থাকে। অনেক সময় কিন্তু এটা কিন্তু পেঁচিয়ে যায়, অনেক সময় দেখবেন ইপিডিডাইমিস কিন্তু পেঁচিয়ে যায়, টরশন টেস্টিস ঘটে অনেক সময়। দিস ইজ এ কর্ড লাইক স্ট্রাকচার হোয়ার দ্য স্পার্ম ম্যাচিওর অ্যান্ড আর স্টোরড, অর্থাৎ এটা হলো একটা মানে কর্ড লাইক স্ট্রাকচার, এখানে স্পার্ম ম্যাচিওর হয় এবং জমা থাকে, এবং দ্য রিলিজ প্রসেস স্টার্টস হোয়েন দ্য পেনিস ফিল্ড উইথ ব্লাড, অর্থাৎ যখন একজন মেল পার্সন যখন উত্তেজিত হয় সহবাস করার জন্য, তখন পেনিসের মধ্যে রক্ত প্রবাহ বেড়ে যায়, পেনিসটা তখন শক্ত হয়, পেনিসটা তখন দাঁড়িয়ে যায়, এবং সেক্ষেত্রে তখন কি হয়? বিকামস ইরেক্ট। সে পেনিসটা যখন উত্থিত হয় তখন সে পেনিসের মধ্য দিয়ে সে বীর্যটুকু বের হয়ে চলে আসে। তাহলে আমরা এখন ফিমেল পার্সনের ওভাম স্ট্রাকচারটা একটু দেখি। একটা ওভামে কি কি থাকতে পারে? ফলিকল সেলস থাকতে পারে, করোনা রেডিয়েটা থাকতে পারে, নিউক্লিয়াস থাকতে পারে, নিউক্লিউলাস থাকতে পারে, প্লাজমা মেমব্রেন থাকতে পারে, ভাইটালাইন মেমব্রেন বলা হয়। এরপর হলো পেরিভিটালাইন স্পেস থাকে, জোনা পেলুসিডা থাকে। তাহলে এই অংশগুলো হচ্ছে একটা ওভাম স্ট্রাকচার। তাহলে হোয়াট ইজ অ্যান ওভাম? অ্যান ওভাম, অলসো নন as an egg cell, is the female reproductive cell produced by the ovaries, অর্থাৎ মহিলাদের জরায়ুর দুই পাশে, তলপেটে কি থাকে? জরায়ু থাকে, জরায়ুর দুই পাশে দুইটা নলের মাধ্যমে, নলের দুই মাথায় দুইটা ডিমের থলি থাকে, বা ওভাম থাকে, ডিম্বাশয় থাকে, ডিম্বাশয় এখানে অনেক ছোট ছোট ডিম থাকে প্রত্যেক মাসে। এরপরে এখানে বলা হচ্ছে অ্যান ওভাম অলসো নন অ্যাজ অ্যান এগ সেল, ওভামটা হচ্ছে একটা এগ সেল বলা হচ্ছে, ডিম ডিম ডিম্বাণু বা ডিমকোষ। ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সেল, এটা ফিমেল রিপ্রোডাক্টিভ সেল প্রডিউস বাই দ্য ওভারিস। এগুলো কোথায় তৈরি হয়? ওভারিতে তৈরি হয়। ইট ইজ এ লার্জ spherical cell that contains nutrients and genetic material necessary for fertilization and the development of a new organism, অর্থাৎ এটা হলো ফার্টিলাইজেশনের জন্য এবং নতুন অঙ্গাণু বিকাশের জন্য যে পুষ্টি থাকা দরকার, যে জেনেটিক্যাল তথ্য বা ম্যাটেরিয়ালস গুলো থাকা দরকার, এগুলো কিন্তু এখানে থাকে। During sexual reproduction, an ovum is released from an ovary and travels through the fallopian tube. fallopian tube দিয়ে যে বললাম দুইটা নলের দুই মাথায় দুইটা থাকে, ওই নল দিয়ে যখন আসে সেই নলটাকে বলা হচ্ছে fallopian tube, where it may be fertilized by a
স্পার্মা টু জোয়ান, অর্থাৎ সেটা একটা স্পাম বা শুক্রাণু দ্বারা সেটা নিষিক্ত হয়। এখানে ফার্টিলাইজার বাংলাটা হলো নিষিক্ত হওয়া। এরপর ইফ ফার্টিলাইজেশন অকার্স, যখন এই নিষিক্ত হবে বা ফার্টিলাইজেশন ঘটবে, দ্য ওভাম আন্ডারগোজ সেল ডিভিশন, তখন সেই ওভামটার মধ্যে সেল ডিভিশন দেখা দিবে। সেল ডিভিশন মানে কি? সেল ডিভিশন মানে হলো কোষ বিভাজন। অ্যান্ড ইভেনচুয়ালি ডেভেলপস ইনটু এ ফিটাস, এমনকি আস্তে আস্তে একটা ভ্রূণের বিকাশ ঘটবে, একটা ভ্রূণ সেখানে জন্মাবে। সেই ভ্রূণ থেকে কিন্তু একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হবে। তাহলে আমরা একটা ওভামের স্ট্রাকচারে কি কি পাই? আমরা পাই ফলিকল সেল পাই, ফার্স্ট পোলার বডি পাচ্ছি, জোনা পেলুসিডা পাচ্ছি, এক্স সাইটোপ্লাজম পাচ্ছি, নিউক্লিয়াস পাচ্ছি এবং নিউক্লিয় শোনা যাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে। স্লাইডগুলো কি ক্লিয়ার আছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুনবেন? হ্যাঁ, ক্লিয়ার আছে স্যার। আচ্ছা দেখেন এখানে এটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ একটা অর্গান। একদম যদি আমরা নিচ থেকে দেখি, প্রথম অংশটা হলো ভ্যাজাইনা। এটা হচ্ছে ইন্টারকোর্সের সময় কিন্তু এই ভ্যাজাইনা পথে কিন্তু পেনিসটা রিসিভ করে, এবং পেনিস থেকে যে বীর্যটা যায় সেটা সার্ভিক্স বা জরায়ু মুখ দিয়ে আস্তে আস্তে ভিতরে যায়, এবং ভিতরে কিন্তু ইউট্রাস বা জরায়ু আছে। জরায়ুটা হলো বাচ্চা থলি আর কি। এখানে বেবিটা আস্তে আস্তে এখানে বড় হয়। তাহলে এই দেখেন দুই পাশে দুইটা নালী আছে, এগুলো হলো ফ্যালোপিয়ান টিউব। দুই পাশে দুইটা ডিমের থলি আছে, এগুলোকে বলা হয় ডিম্বাশয় বা ওভারি। ওভারি থেকে একটা একটা ডিম প্রত্যেক মাসে ফুটে বড় বড় হয়, বিকশিত হয়, এবং ওই ডেঞ্জার পিরিয়ড থাকে, কিছু কিছু একটা নির্দিষ্ট সময় থাকে, ওই সময় যদি সহবাস করা হয় তাহলে সেই ডিম্বাণুটা শুক্রাণুর সাথে মিলিত হয়ে এখানে কি তৈরি হয়? আস্তে আস্তে ফার্টিলাইজেশন ঘটে, এবং আস্তে আস্তে সেখানে জাইগোট তৈরি হয়। সেখানে কি তৈরি হয় বললাম? আরেকটা শব্দটা কি জানি বললাম? ফিটাস তৈরি হয়, অর্থাৎ একটা বেবি বা বাচ্চা আস্তে আস্তে এখানে জরায়ুর মধ্যেই কিন্তু তৈরি হয়। আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাই কিন্তু এই মাতৃগর্ভেই কিন্তু বড় হয়েছি। এই মাতৃগর্ভেই আমাদের বেড়ে ওঠা, এখান থেকে কিন্তু আমাদের জন্ম। এবং বেবিটা যখন জন্মগ্রহণ করে আস্তে আস্তে যখন বড় হয়, এবং বেবিটার বের হওয়ার যে ওয়েটা, যে রাস্তাটা, সেটা হলো ভ্যাজাইনাল ওরিফিস। ভ্যাজাইনাটা কিন্তু অনেকটা প্রসারিত হয়ে যায়, ভ্যাজাইনার মুখটা, তখন সেখান দিয়ে বেবিটা পৃথিবীতে বেরিয়ে আসে। এই গেল মানুষের প্রজননের যে বিষয়গুলা, এই বিষয়গুলা হচ্ছে এগুলোই রহস্য। হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এখানে দেখানো হয়েছে। এখানে জাইগোট কিভাবে তৈরি হচ্ছে, হ্যাঁ, বাবার স্পামের সাথে মায়ের ওভাম কিভাবে মিলিত হচ্ছে, এবং কিভাবে এখানে সেল ডিভিশন হচ্ছে, প্রত্যেকটা দৃশ্য দেখেন এখানে ছোট ছোট করে একদম সুন্দর করে দেখানো হয়েছে। এখানে প্রত্যেকটা, এখানে দেখেন সেল ডিভিশন হচ্ছে, কিন্তু এখানে আস্তে আস্তে দেখেন, এখানে আস্তে আস্তে দেখেন, এখানে আস্তে আস্তে একটা বেবি তৈরি হচ্ছে কিভাবে। হ্যাঁ, এই দেখেন এখানে ছোট ছোট স্পামগুলো কিন্তু অনেক ছোট হয়, সাইজে অনেক ছোট, ব্যাঙাচির মতো লেজ থাকে, আস্তে আস্তে সাঁতার কেটে কেটে আসে, এগুলো ইন্টারকোর্সের পরে এসে এই যে এগের সাথে আস্তে আস্তে মিলিত হয়। মিলিত হলে ফার্টিলাইজেশন ঘটে, আস্তে আস্তে সেখানে একটা ফিটাস তৈরি হয়। এখানে বিভিন্ন উইকগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে ওভামের সাথে কিভাবে স্পাম মিলিত হচ্ছে, এবং জাইগোট, জাইগোট কিভাবে তৈরি হচ্ছে। সেকেন্ড সেল, প্রথমে একটা সেল দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, পরে আবার সে দুইটা থেকে চারটা হচ্ছে, চারটা থেকে আটটা হচ্ছে, এরপর মরুলা দশা, ব্লাস্টোসিস্ট দশা, এখানে বিভিন্ন দশাগুলো দেখানো হয়েছে, বা বিভিন্ন পর্যায় বা স্টেজগুলো দেখানো হয়েছে। এখানে দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা যে সেল ডিভিশন হচ্ছে, এখানে উপরের দিকে দেখেন, এগুলোকে বলা হচ্ছে ক্লিভেজ, ক্লিভেজ পর্যায়। তো এই ছিল আলোচনা। যারা ছিলেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার আলোচনা শুনলেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর যে সকল আমাদের ছাত্র ভাইরা বিগত আন্দোলনে আহত হয়ে হসপিটালের বিছানায় কাতরাচ্ছে, সেই সকল ভাইরা যেন দ্রুত সুস্থ হয় সেই দোয়া করি। আর নিহতদের আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুক, সেই দোয়াও করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে যে আলোচনাটা করলাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা বলতে পারেন। আজমল সাহেব, কোনো জিজ্ঞাসা আছে? একটা স্লাইড ওই নেওয়ার দরকার ছিল। এটা হচ্ছে যে ওই যে
ওভাম ওভামের যেটা বিস্তারিত দেওয়া ছিল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে হ্যাঁ সর্বশেষ স্লাইড, মানে এটা ইয়ার আগে হ্যাঁ হ্যাঁ, আহ, জি বলেন। বলতে পারতেছি না আসলে, মুখে আসছে, মনে আছে বলতে পারতেছি না। আচ্ছা আমি কয়েক করি, স্লাইডটা শেয়ার দিচ্ছি, আপনি দেখে বলেন, সমস্যা নেই তো। যে এটা নাকি এটা এটা এগুলা নিছি এর আগে, আরো আগে, এটা আর একটু আগে, আরো এটা এটা আরো আগে। এ- এটা ওভাম সামারি, তার আগে এটা হ্যাঁ এটা না, আচ্ছা এটা, ঠিক আছে, এটাই। এর আগেরটা একটু দেবেন। আচ্ছা দিচ্ছি। এগুলো এগুলো হচ্ছে মেইলের গুলা, জি জি, ফিমেল এটা এজেন্ট। এটাও, এটা স্যার, হ্যাঁ স্যার ওইটা, এটা হ্যাঁ। এটা না, আচ্ছা আচ্ছা। জি, আরেকটা, এর আগেরটা। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকের আলোচনাটা আপনাদের বোধগম্য হয়েছে কিনা? যতটুকু সম্ভব সহজ ভাষায় বলার চেষ্টা করলাম বিষয়গুলা। জি স্যার, বোধগম্য প্রত্যেকটা হয়েছে। বিষয়তে প্রত্যেকটা বিষয়তে খুবই সেন্সিটিভ, কতটা শালীনতা বজায় রেখে আলোচনা করা যায় চেষ্টা করলাম আর কি। জি স্যার। তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে শেষ করে দিই আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।